হাই! পটসহ গাছ গিফট হিসেবে পেয়েছো কখনো? স্টোরিটা কন্টিনিউ করার আগে এই জারবেরাটা দেখো। এটা আজ আমার বাগানে ১ম ফুটলো। কালারটা দেখো কি সুন্দর না? আজ একজন আঙ্কেল আমাদের বাড়িতে এসেছিলেন। উনি হঠাৎ করেই আমায় বলে বসেন, "আমাদের বাড়িতে চল, কিছু গিফট আছে তোর জন্য।" ওনাদের বাড়িতে যেতেই উনি এই গ্রো ব্যাগ সহ ক্যাপসিকামের চারাগুলো আমার হাতে দিয়ে বলেন, "এই নে, এগুলো তোর ছাদ বাগানের জন্য।" বাট আমি সবজি গাছের কোনো কেয়ারই আমি সেভাবে পারি না। তাই ওনার থেকেই আমি শিখে নিয়েছিলাম কিভাবে ক্যাপসিকাম গাছের কেয়ার করতে হয়। তো চলো আজ তোমাদের সাথে সেটা শেয়ার করি, তোমাদের কারো কাজে লেগে যেতে পারে। উনি আমায় বলেছিলেন মাটিতে গোবর সার, বালি, ১ চামচ হাড় গুঁড়ো আর শিংকুচি মিশিয়ে ৭ দিনের জন্য ওভাবেই মাটিটাকে রেখে দিতে। ৭ দিন পর আজ আমি পটিং করছি। গাছগুলোকে আলাদা আলাদা পটে আমি বসিয়ে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছিলাম ভরপুর জল। ১৫ দিন পর্যন্ত এই গাছে কোনো খাবারই অ্যাপ্লাই করা চলবে না। ১৫ দিন পর গাছ মাটিতে একটুখানি সেট হয়ে গেলে উনি আমায় বলেছিলেন পাতলা করে খোল ভেজানো জল এতে দিতে। ক্যাপসিকাম গাছ বা যেকোনো লঙ্কা জাতীয় গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা খুব বেশি পরিমাণে হয়। এর থেকে বাঁচতে হলে কাকা স্প্রে করতে বলেছিলেন মাসে অন্তত ১ বার করে। আঙ্কেলের এই টিপসগুলো ফলো করে আমি আমার ছাদ বাগানে ক্যাপসিকাম ফলাতে পারি নাকি দেখা যাক। এই গাছগুলোর আপডেট আমি তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। ততক্ষণের জন্য বাই।